50,000 টাকা জরিমানা আরোপ করা হলো এবং 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো। 3 দিন সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেহেদি টকের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা স্বাগত। আমরা প্রতিদিনই কেউ না কেউ বিভিন্ন ওষুধের দোকানে যাচ্ছি ঔষধ ক্রয় করতে। এটা খুবই জরুরি একটি জিনিস। আপনাদের অবশ্যই জানা আছে যেখানে হরতাল কিংবা কোনো ধরনের অবরোধ হলেও ওষুধের ফার্মেসিগুলো কিন্তু খোলা থাকে। হরতালের আওতামুক্ত থাকে আপনার ফার্মেসি, যেহেতু অতি জরুরি এই ফার্মেসিগুলোর কিন্তু আলাদা লাইসেন্স প্রদান করা হয়, যাকে বলে ড্রাগ লাইসেন্স। যদি ড্রাগ লাইসেন্স নিতে হয় তাহলে কিছু নিয়ম মেনে নিতে হয়। ড্রাগ লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে আপনাকে একজন ফার্মাসিস্ট হতে হবে। যদি ফার্মাসিস্ট আপনি না হন তাহলে একজন ফার্মাসিস্টকে আপনি চুক্তিবদ্ধ করতে হবে কমপক্ষে 2 বছরের জন্য। যদি 2 বছরের জন্য চুক্তিবদ্ধ করেন আর ওই ফার্মাসিস্ট চুক্তিবদ্ধ হয় তাহলে আপনাকে লাইসেন্স দেবে এবং প্রতি 2 বছর অন্তর অন্তর ড্রাগ লাইসেন্স নবায়ন করা হয়। আপনারা অনেকেই জানেন 66 জেলায় 66টি ঔষধ প্রশাসন অধিদপ্তরে সুপারিনটেন্ডেন্টের কার্যালয় রয়েছে। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে লাইসেন্স প্রদান করা এবং প্রতিটি ফার্মেসিতে যাওয়া, সেখানে ঔষধের গুণগত মান ঠিক আছে কিনা কিছু স্যাম্পল সংগ্রহ করে আনা এবং মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ আছে কিনা তদারকি করা। এটা হচ্ছে তাদের রুটিন মাফিক কাজ। ওরা বাধ্যতামূলক ফার্মেসিতে যেতে হবে, কিন্তু আমাদের বাংলাদেশে এটা খুব কমই হয়। আপনারা জানেন ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রান্তরে দেখবেন ফিজিশিয়ানও স্যাম্পল বিক্রি হয়। এমনকি সরকারি ওষুধও যেখানে বিক্রি হচ্ছে সেখানে ফিজিশিয়ান স্যাম্পল তো দূরে কথা। আর ফিজিশিয়ান স্যাম্পলগুলা কে বিক্রি করতেছে, কার কাছে, এটাও একটা বিষয় হচ্ছে। ফিজিশিয়ান স্যাম্পল কাকে দেওয়া হয়? কোম্পানি, ওষুধ কোম্পানি তাদের প্রতিনিধির মাধ্যমে চিকিৎসককে দেওয়া হয় ফিজিশিয়ান স্যাম্পল। এই ফিজিশিয়ান স্যাম্পল কি চিকিৎসক খাবেন না। নিয়ম হচ্ছে ফিজিশিয়ান স্যাম্পল যেগুলো দেবে ডোজেস ফর্ম অনুযায়ী, আপনার যদি হয় 5 দিনের ডোজ তাহলে 1 ডোজ মানে আপনার 5 দিনের ওষুধ দিতে হবে, ঠিক তেমনিভাবে দেওয়ার কথা। কিন্তু কোম্পানিওয়ালারাও জানে চিকিৎসক কিন্তু উনি কোনো রোগীকে দেবে না, ওনারা নিজেরা ভক্ষণ করবে, অর্থাৎ ওনারা বিক্রি করে দেয়। এর জন্য ফিজিশিয়ান স্যাম্পলগুলা ওরাও ফুল ডোজ দেয় না, হয়তো 2 পিস 4 পিস দেয়, এটাই স্বাভাবিক। আর হচ্ছে কি, ওই চিকিৎসক আপনার ফিজিশিয়ান স্যাম্পল কী করেন, সহকারীর মাধ্যমে ওগুলো কোনো না কোনো ফার্মেসিতে বিক্রি করে দেন। আর ওই ফার্মেসিগুলোরা 50% কিংবা 60% কমিশনে কিনে নেওয়ার পরে 100% মূল্যে ওরা কিন্তু বিক্রি করে দেয়। এটা হচ্ছে একটা অপরাধ। আর সেই অপরাধ ধরার মূল দায়িত্ব হচ্ছে ঔষধ প্রশাসনে কর্মরত কর্মকর্তারা যিনি আছেন, সহকারী পরিচালক, ডিস্ট্রিক্ট পর্যায়ে সহকারী পরিচালক আছেন, তারপরে পরিদর্শক আছেন। ওরা কিন্তু নিয়মিত মার্কেটে যাওয়ার কথা, শুধুমাত্র অফিসে বসার কথা নয়। কিন্তু সারা দেশে 2-1 জন ছাড়া সবাই কিন্তু বসে থাকেন অফিসে। মাঝে মধ্যে ওরা যান, কিন্তু যাওয়ার পূর্বে ওনাদের কিছু লোক আছে, ওই লোকগুলোর মাধ্যমে স্থানীয় বাজারে যিনি সভাপতি কিংবা দায়িত্বশীল যিনি ব্যক্তি আছে ও ব্যক্তিকে বলে দেন আমি আসবো। ফার্মেসিগুলোর কাছ থেকে হয়তো 200, 500, 1000 টাকা করে ওরা রেখে দেয়। সেগুলো থেকে আপনি যে খরচ হয়, হয়তো যদি আপনার 1000 টাকা খরচ হয় গাড়ি ভাড়া সহ, তাহলে উনি আগে হয়তো 10 থেকে 20,000 টাকা দিয়ে দিল বাজার থেকে। উনি 2-1টা ফার্মেসিতে লোক দেখানোর জন্য 2-1টা ফার্মেসিতে উনি একটা জরিমানা করলেন 500, 1000 টাকা, 2000 টাকা। এই আমি একজন ড্রাগ সুপারকে দেখেছিলাম, যিনি বর্তমানে কিশোরগঞ্জ আছেন সহকারী পরিচালক হিসাবে, ফখরুল ইসলাম। ওনার মতো একজন সৎ অফিসার যদি সারা দেশে থাকতো তাহলে কিন্তু বাংলাদেশে ভোক্তা অধিকারে কর্মকর্তারা এসে
জরিমানা করতে পারতো না। দর্শক, আমি একটু দেখাবো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা কিভাবে ফার্মেসিতে গিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ বের করতেছেন। আগস্ট 2023 মেয়াদ শেষ। তো কি মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করেন আপনারা? করেন না। ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করেন? করেন না। বিদেশি মডেল ফার্মেসি। কত বছর বয়স হয়েছে মডেল ফার্মেসি? 2 বছর। মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো কি করেন? আমরা ওই কোম্পানিকে দিয়ে দিই লিস্ট করে। করে দেন। আলাদা করে রাখেন না সেলফে আছে? না আলাদা সেভ করে রাখা হয়। সেলফে কোনো সেলফ ইনশাআল্লাহ নাই। মেয়াদোত্তীর্ণ ওষুধ নাই। রাস্তার উপরে জ্যাম হয়ে আছে ভাই, সব ব্লক। মার্চ 2023। মার্চ 2023। এটা হচ্ছে জুলাই 2023 মেয়াদ শেষ। এটা হচ্ছে এপ্রিল 2023 মেয়াদ শেষ। এগুলো হলো নেন। আমাদের ওই কিলার উপর একটা মাল আছে। এটা দেখেন আগস্ট 2022 মেয়াদ শেষ। আগস্ট 2023 মেয়াদ শেষ। জুলাই আগস্ট 2023 মেয়াদ শেষ। অক্টোবর 2023। জুলাই 2023। ফেব্রুয়ারি 2023। আগস্ট 2023। এই যে ট্রেড লাইসেন্স নাকি? মার্চ 2023 ট্রেড লাইসেন্স, মেয়াদ শেষ। ড্রাগ লাইসেন্স দরকার, ড্রাগ। সেপ্টেম্বর 2023 মেয়াদ শেষ। অক্টোবর 2022। সেপ্টেম্বর 2023 মেয়াদ শেষ। জুন 2023 মেয়াদ শেষ। হাত দিলেই মেয়াদ দিতে পাচ্ছি। জুলাই 2023 মেয়াদ শেষ। আপনার অপরাধ আপনি বুঝতে পেরেছেন? যখন মালিক 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো এবং 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো। 3 দিন সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে। এই 3 দিন আপনি যত মেয়াদোত্তীর্ণ ওষুধপত্র আছে সবগুলো আলাদা করবেন, করে এই ফার্মেসি থেকে সরিয়ে ফেলবেন। এই 3 দিন আপনার শাটার ডাউন থাকবে, শুধু আপনি ভিতরে থাকবেন, কিন্তু কোনো কাস্টমার আসতে পারবে না। ঠিক আছে? বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে জনস্বার্থে। নামান এটা আমরা দেখি। দর্শক, আপনারা দেখলেন ভোক্তার কর্মকর্তা কিভাবে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলা সেল থেকে বের করতেছেন। এর দায়িত্ব কার ছিল? এর দায়িত্ব ছিল ঔষধ প্রশাসনের। তাদের লিপিবদ্ধ দায়িত্ব, ওরা করতে বাধ্য, কিন্তু ওনারা করে নাই বলে ভোক্তার লোকজন মাঝে মধ্যে করে। এভাবে যদি সৎ অফিসার হয় তাহলে সব জায়গায় কিন্তু আমরা উন্নতি করতে পারবো, দেশটাকে এগিয়ে নিতে পারবো। তো দর্শক, এতক্ষণ যা দেখলেন আপনারা, এই কাজটা কিন্তু ঔষধ প্রশাসনের করার কথা, কিন্তু ঔষধ প্রশাসনের ব্যর্থতার কারণে কিন্তু এগুলো হচ্ছে। আমরা এই ধরনের প্রশাসন কী ধরনের শাস্তি দেওয়া যায়, একটা ভিডিও দেখলাম, সেখানে দৈনিক কালবেলা সেটি করেছি। সেখানে ঔষধ প্রশাসনের যিনি পরিচালকের গত 15 মে উনি রিটায়ার্ডে গেছেন, তারপরে উনি দিব্যি চালিয়ে যাচ্ছেন তার কর্ম। এই হচ্ছে, কার কাছে কি অভিযোগ দেবেন? ঔষধ প্রশাসনের পরিচালকের এই অবস্থা হয়, তাহলে তার অধীনস্থ কর্মকর্তারা কি করবে? আমরা এই দুর্নীতিকে না বলি, আমরা এই দুর্নীতিকে যদি তিরস্কার করি, তাহলে হয়তো আমাদের এই দেশটা এগিয়ে যাবে। সোনার বাংলাদেশেই থাকবে। সোনার বাংলাদেশটাকে টাকা পাচার হবে না। আমরা দুর্নীতিবাজকে না বলি, ঘুষখোরদেরকে ধিক্কার জানাই তাদের কর্মকাণ্ডকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।